আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মনোযোগ সহকারে ফয়জানে সুন্নতের অংশ পেটের কুফলে মদিনা কিতাব থেকে রওয়ায়াত আর বুজুর্গানে দিনের ঘটনাগুলো শুনতে থাকুন, কেননা অন্যমনস্ক হয়ে এর বরকতসমূহ দূরীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। হযরত উস্তাদ আবু জাফর আলাইহি রহমাতুল্লাহিল আকবর এর পবিত্র ইরশাদ হচ্ছে, যদি পেট ক্ষুধার্ত থাকে তবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল থাকার কারণে শান্তিতে থাকে, কোনো জিনিসের দাবি করে না। আর যদি পেট ভরা হয় তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পেট ভরার কারণে বিভিন্ন মন্দ কাজের প্রতি ধাবিত হয়। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ আযজা ওয়াজাল এর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে অধিক পছন্দনীয় ওই বান্দা যে কম আহারকারী ও হালকা পাতলা শরীরের অধিকারী। অধিক খাওয়ার একটি প্রধান বিপদ হচ্ছে শরীরের ওজন বেড়ে যাওয়া, আর পেট বের হওয়াও তো আছে। আজকাল উল্লেখযোগ্য সংখ্যক লোক এ রোগে আক্রান্ত। ওজন এর পরিমাণ নিজ নিজ শারীরিক উচ্চতা অনুযায়ী হয়ে থাকে। মধ্যম আকৃতির 5.5 ফুট তথা 66 ইঞ্চি লম্বা পুরুষের ওজন 150 পাউন্ড অর্থাৎ 68 কেজি এবং মধ্যম আকৃতির 5.25 ফুট অর্থাৎ 63 ইঞ্চি লম্বা মহিলার ওজন 130 পাউন্ড তথা 59 কেজি থেকে কখনো বেড়ে যাওয়া উচিত নয়। নিজের শারীরিক উচ্চতা মেপে উপরে দেয়া পরিমাণ অনুসারে যে কেউ ইচ্ছা করলে নিজের ওজনের হিসাব করে নিতে পারেন। যে যতটুক দীর্ঘাকৃতির হবে সেই হিসাবে তার ওজনও তত বেশি হওয়া স্বাভাবিক। সৃষ্টির শুরুতে মানুষের শারীরিক আকৃতি অনেক বড় হতো, এই হিসাবে ওজনও অধিক হতো। যেমন প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুর রহমান ইরশাদ ফরমান, আজিজে মিসর অর্থাৎ মিশরের বাজার থেকে যখন হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে এভাবে ক্রয় করেছেন যে তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের ওজনের সমপরিমাণ স্বর্ণ, ওই পরিমাণ রূপা, তাতারি মেশক, এক প্রকারের সুগন্ধি, মণি মুক্তা ও রেশমি কাপড় দিলেন। ওই সময় তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের ওজন 400 রাতাল আর এক রাতালের পরিমাণ আদাশের, এই হিসাবে 5 মণ ওজন ছিল। আর তখন উনার বয়স ছিল মাত্র 12 বছর। নুরুল ইরফান 378 পৃষ্ঠার মধ্যে দ্রষ্টব্য। তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম সুডল ও সীমাহীন সুন্দর ছিলেন।
আর তিনি আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ওজন অনুসারে নিশ্চয় দীর্ঘাকৃতির ছিলেন। মনে রাখবেন, যে বেচারা এ রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে দেখে, অর্থাৎ মোটা হওয়ার রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে দেখে হাসি ঠাট্টা করা অথবা শরীয়তের অনুমোদন ছাড়া যে কোনোভাবে তার মনে কষ্ট দেয়া হারাম ও জাহান্নামে নিক্ষেপ করা কাজ। এছাড়া এটা আবশ্যক নয় যে শুধু অধিক পানাহারের কারণে পেট বের হয়ে যায়। অনেক পেট ভরে খাওয়া ব্যক্তিও হালকা পাতলা হয়ে থাকে। যা হোক, বসে বসে দীর্ঘক্ষণ লেখাপড়া করার কারণে বা অফিসিয়াল কাজ করাতে হাঁটা চলার পরিবর্তে শুধু মোটরসাইকেল বা কার ইত্যাদি যানবাহনের মাধ্যমে সফর করাতে, চার জানু হয়ে বসে খানা খাওয়াতে, চেয়ারে টেবিলে পা লটকিয়ে খানা খাওয়াতে, প্রচন্ড গরম খাবার খাওয়াতে, শরীরের ওজন প্রায় সময় বাম দিকে রাখাতে, যেমন বসা অবস্থায় অথবা খানা খাওয়া অবস্থায় বাম হাতে মাটিতে ভর দিয়ে দেয়াল ইত্যাদি বাম পার্শ্ব দিয়ে হিলান দেওয়ার অভ্যাস ইত্যাদির কারণেও পেট ও শারীরিক ওজন বাড়তে পারে। যে পেটে কুফলে মদিনা এর উপর আমল করে না, অর্থাৎ খুব ভালোভাবে পেট ভর্তি করে খায় পিৎজা, পরোটা ও নানা প্রকারের তেল ও ঘিয়ে ভরা খাদ্য অনবরত গিলতে থাকে, আইসক্রিম ও ঠান্ডা পানীয় পেট ভরতে থাকে, আর তার ওজনও বেশি এবং পেটও বের হয়ে আছে এমন হয়, তবে তার এটা বোঝা উচিত যে আমি নিজেই আমার ওজন বাড়িয়েছি। লোকেরা সম্ভবত ঠান্ডা পানীয় সামগ্রীকে ক্ষতিকারক নয় মনে করে, অথচ 250 মিলিলিটার একটি ঠান্ডা পানীয়র বোতলে প্রায় 7 চামচ চিনি থাকে, আর আইসক্রিম তো একটি চিনি বোমা। ভারী শরীরধারী ব্যক্তিকে তো ঠান্ডা পানীয়র বোতল আইসক্রিমের দিকে দৃষ্টি দেওয়া অনুচিত, কারণ এটা তার জন্য একটি মিষ্ট বিষ। বিশেষত 3টি বস্তু শরীরের ওজন বৃদ্ধি করে। নাম্বার 1 ময়দা, নাম্বার 2 চর্বি জাতীয় খানা, নাম্বার 3 মিষ্টি জাতীয় খানা। আমাদের প্রায় প্রতিটি খাদ্যে এই 3টি বস্তু পাওয়া যায়। মানুষের শরীরের জন্য দৈনন্দিন খাদ্য তালিকায় এগুলো নির্দিষ্ট পরিমাণে হওয়াও আবশ্যক। কারো রক্তে সুগার বেড়ে গেলে যেমন অসুস্থ হয়ে থাকে, আবার যার প্রয়োজনের চেয়ে সুগার কম হয়ে যায় সেও অসুস্থ হয়ে থাকে। তাই যে পেট ভরে আহারকারী হবে তার পেটে এই 3টি বস্তুর পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি প্রবেশ করবে, যার ফলে তার শরীরের ওজন বৃদ্ধি পেতে থাকবে, আর এ কারণে অনেক রোগ ব্যাধিও হওয়াও শুরু করবে। অনেকের কুদরতিভাবে শারীরিক গঠন এরূপ হয়ে থাকে যে তারা যতই আহার করুক না কেন শরীর বৃদ্ধি পায় না, হালকা পাতলাই থেকে যায়। এর মানে নিশ্চয়ই এটা নয় যে তাদের কোনরূপ ক্ষতি সাধন করে না। এসব লোকেরাও অধিক খানা খাওয়াতে পেটের গন্ডগোল ও হৃদরোগ ইত্যাদি হতে পারে। হৃদরোগের কারণে যদিও অধিক খানা খাওয়ার সাথে সম্পৃক্ত, কিন্তু বিভিন্ন চিন্তার কারণেও হৃদরোগ হতে পারে এবং এতে মানুষ হার্ট ফেলও করতে পারে। যদি যৌবনে ময়দা, চর্বি জাতীয় দ্রব্য ও মিষ্টি জাতীয় বস্তু খাওয়া কমিয়ে দেওয়া হয়, তাহলে বেঁচে থাকলে বৃদ্ধ বয়সে তা উপকারে আসতে পারে। অভিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে 30 থেকে 40 বৎসর পর্যন্ত মানুষ যুবক অবস্থায়, 30 থেকে 50 বৎসর পর্যন্ত যৌবন ও বৃদ্ধকালের মধ্যবর্তী সময় অর্থাৎ প্রৌঢ় বা মধ্যবয়সী, আর এরপর বৃদ্ধকাল এসে যায়। উত্তম তো এটাই যে একদিনের শিশুর খাদ্যেও সতর্কতা অবলম্বন করা।
এছাড়া প্রাপ্তবয়স্ক হতেই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার প্রতি মনোযোগ বৃদ্ধি করা। যদি 30 বছর বয়সী হওয়ার পরও যাই হাতের কাছে আসে তাই খেতে শুরু করে, তবে এর প্রতিক্রিয়া নিজেই দেখতে পাবে। আর এখন যতই বয়স বাড়তে থাকবে, রোগ ব্যাধি প্রকট আকার ধারণ করা শুরু করবে। যদি কেউ 50 বছর বয়সী হয়ে যাওয়ার পরও সবকিছু আহার করে, তবে মূলত যেন তিনি বলছেন, আবেল মুঝে মার, অর্থাৎ এ ষাঁড় আমায় মারো। এ ধরনের মানুষ সুগার, কোলেস্ট্রল ইত্যাদি থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। 30 বছর বয়সের পর প্রায় রক্তের মাঝে রোগ ব্যাধি জন্ম নিতে শুরু করে। সুতরাং 6 মাস অন্তর অন্তর বিভিন্ন ধরনের টেস্ট করানো উত্তম। আর যদি কোনো রোগ পাওয়া যায়, তবে চিকিৎসা করানোর সাথে সাথে প্রতি 1.5 মাস পর পর সেটা টেস্ট করানো উচিত। এটা ভেবে টেস্ট না করানো মারাত্মক ভুল যে কোনো রোগ ধরা পড়লে টেনশন শুরু হবে। এটা মনে রাখবেন যে রোগ ব্যাধির ব্যাপারে উদাসীন হওয়াটা রোগের প্রতিকার নয়। উদাসীনতা ভবিষ্যতে ভীষণ ক্ষতির কারণ হতে পারে। বাকি রইল যে এই বয়সের অনেকেরই আগামী দিনগুলোতে হঠাৎ হার্ট অ্যাটাকই হয়ে যায়। মুখের অর্ধাঙ্গ ও প্যারালাইসিস রোগের অভিযোগও অনেক রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সকলকে রক্ষা করুন এবং আমাদেরকে যেন পরীক্ষার সম্মুখীন না করেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পিৎজা ও তেল ঘি দ্বারা প্রস্তুত বাজারে ফাস্টফুডের যে খানা পাওয়া যায়, এগুলোর দ্বারা খুব দ্রুত শরীর ও মেদ বৃদ্ধি হয়। এটা স্বাস্থ্যের জন্য সীমাহীন ক্ষতিকারক। বাজারের খাবার সমূহে প্রায় নিম্নমানের ও অনেক দিনের পচা বস্তুও ব্যবহার করা হয়। বিশেষত গ্রীষ্মকালে ফাঙ্গাস নামক জীবাণু বিস্তার লাভ করে, যে কারণে ফুড পয়জনের শিকার হয়ে রোগাক্রান্ত বা মৃত্যুমুখে পতিত হওয়ারও সম্ভাবনা থাকে। আরব আমিরাতের মধ্যে অর্থাৎ মধ্যপ্রাচ্যে যেখানে হোটেলে খানার মান খুবই উন্নত মনে করা হয়, সেখানকার ইংরেজি পত্রিকা এর 2004 সালের 4 আগস্ট সংখ্যার একটি সমালোচনামূলক রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির হোটেলে ফাস্টফুড অর্থাৎ তেল ঘি দ্বারা প্রস্তুত করা খাবার, বিশেষত পিৎজা এর ব্যাপারে সীমাহীন নিন্দা করা হয়েছে। পত্রিকার ভাষ্যমতে সারাংশ এ যে আবুধাবির প্রায় হাসপাতাল ও ক্লিনিকে সপ্তাহে 3 থেকে 4 জন রোগী এমনই এসেছে যারা পিৎজা ইত্যাদি খাওয়ার কারণে ফুড পয়জনে আক্রান্ত হচ্ছে। তাদের রোগের মধ্যে বমি, ডায়রিয়া, বদহজম, জ্বর, দুর্বলতা ও বিষণ্ণতা ইত্যাদি রয়েছে। এক ডাক্তার বলেন, আগের সপ্তাহে আমার নিকট 3 জন রোগী এসেছে। তারা প্রত্যেকেই পিৎজা খেয়েছেন। তাদের মধ্যে একজন 2 দিন পর্যন্ত ক্লিনিকে ছিল। এই রিপোর্টে আরো অনেক ডাক্তারের বক্তব্য অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেকের অভিমতের মূল কথা এটাই ছিল যে বাজারজাতকৃত খাদ্য ও পিৎজা ইত্যাদি খাওয়া মানে রোগ ব্যাধিকে তৎক্ষণাৎ আলিঙ্গন করা। প্রিয় ইসলামী ভাইরা ও আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, পিৎজা ও ফাস্টফুড ও ঘি ভাজা খাবার খাওয়াতে রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়, আর কোলেস্টেরলের প্রভাবে রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র রগগুলো শক্ত ও সংকীর্ণ করে ফেলে, যার কারণে সর্বদা সরাসরি হৃৎপিণ্ডের ক্ষতি সাধিত হওয়ার আশঙ্কা থাকে। যদি রোগীর সাথে সুগারও থাকে এবং তিনি যদি ধূমপানে অভ্যস্ত হন, তবে স্ট্রোক হওয়ার আরো অধিক আশঙ্কা থাকে। সুতরাং শারীরিক সুস্থতার জন্য নির্ভেজাল ও টাটকা খাবার
আর ওজনের সাদৃশ বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ এতে মেদ বৃদ্ধি ও অপ্রয়োজনীয় কোলেস্টেরল আয়ত্তে রাখা সহজ হয়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকায় যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ ও ঈমান হেফাজতের মন মানসিকতা বৃদ্ধি পাবে। আমাদের প্রত্যেক ইসলামী ভাইয়ের এই মন মানসিকতা হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। আল্লাহ করম ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो, आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।